আফাত ইফাত, আফাত হচ্ছে মানুষের জেনা, ব্যভিচার, তারপরে সমকামিতা, আর তার হস্তমৈথুন, আর এই যৌন সম্পর্কে যতগুলি পাপ হইতে পারে, চোখের গোনা, হাতের গোনা, এই প্রেম, যুবক যুবতীদের, বাচ্চা পুরুষ নারীর প্রেম, যে কোনো জায়গায় যে কোনো স্তরে হোক না কেন, অবৈধ সম্পর্ক, বিয়ে করছেন আর হারাম রিলেশন, বা স্ত্রী আছে তারপর বিভিন্ন মেয়েদের সাথে চ্যাটিং, আউযুবিল্লাহ, এগুলি সব হচ্ছে চরিত্রহীনতা, আফাফের বিপরীত। তো রাসূলুল্লাহ যে নির্দেশ দিচ্ছেন, যেখানে মক্কায় জেনা, ব্যভিচার আর খুন করা, এমনকি জীবন্ত মেয়েদেরকে দাফন করে, সন্তান দাফন করে দেওয়া, আর তারপরে মদ পান করা, কোনো পাপকে পাপই মনে করা হইতো না। যদিও জেনা নিম্ন শ্রেণীর লোকেরা করতো, সম্ভ্রান্ত পরিবারের কাফেররাও জেনা করতো না সেই যুগে। আজকাল তো সম্ভ্রান্ত পরিবারেই জেনা বেশি, আল্লাহ হেফাজত করুন। যাদেরকে দুনিয়ার ক্ষেত্রে সম্ভ্রান্ত বলছে, এরা সম্ভ্রান্ত নয় অবশ্য, প্রচলিত সম্ভ্রান্ত, তত বেশি তারা নোংরামিতে ডুবে আছে। কিন্তু হিন্দ, জি, আবু সুফিয়ানের স্ত্রী, ইসলাম যখন গ্রহণ করতে আসছে, শেষ আল্লাহ তৌফিক দিচ্ছে, বায়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, যে মহিলারা তোমরা কখনো ব্যভিচারে লিপ্ত হবে না, তখন অবাক হয়ে জিজ্ঞেস করছে। কাফের সমাজে সারা জীবনটা কাটলো, তারপর অবাক হচ্ছেন যে কি করে আমাদের দ্বারা জেনা হইতে পারে, এটা তো কল্পনা করা যায় না। বলছে আওয়াতাজিল হুররা, তো আওয়াতাজিল হুররা, আর এতে স্বাধীন মেয়ে কখনো জেনায় লিপ্ত হইতে পারে? তার মানে মক্কায় এত পাপ নোংরামি থাকা সত্ত্বেও জাহিলিয়াতের যুগে স্বাধীন মেয়েরা কেউ জেনা করতো না। তাহলে জেনা করতো এক শ্রেণী কারা? দাসী, দাসীদেরকে দিয়ে জেনা ব্যভিচার করা হয়। সমাজের যারা দাসী, দাসী মানে আজকালকার ঘরে চাকরানিও নয়, এবার কিন্তু দাসী যারা, কারণ তখন দাস প্রথা আগে থেকে চলে আসছিল, ইসলামের আগে থেকে চলে আসছে। সেটা আফাফ, সচ্চরিত্রের অধিকারী হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আজকাল অধিকাংশ মানুষ যদি নিজের হিসাব নিজে করেন, দেখবেন যে মাশাআল্লাহ সহি আকীদা, একবারে সালাফি আকীদা মানহাজ, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, মাশাআল্লাহ, সিয়াম রোজা তো কোনো ঘাটতি নেই, হজ করছেন, আর কত উমরা করছেন, আর কত নেক আমল করছেন, এদিকে যাকাতও দিচ্ছেন, আত্মীয়দের সাথে সুসম্পর্ক, মানে প্রবাস জীবনে সব টাকা পয়সা বাপ মাকে দিয়ে দিলেন, আর ভাই বোনকে মানুষ করতে করতে সারা জীবনটা কেটে গেল। কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার অন্তর থেকে বলো, যে তুমি আল্লাহর সামনে এ কথাকে বলতে পারবে যে আমি কখনো জেনার ধারে কাছে যাইনি, কখনো বেগানা পুরুষের সাথে আমি কোনো খারাপ সম্পর্ক, অবৈধ সম্পর্ক রাখিনি, কোনো প্রেমের রোগে লিপ্ত হইনি আমি, যে ইশকের রোগে আক্রান্ত হইনি আমি, যে কোনো বেগানা মহিলার দিকে আমি খারাপ নজরে তাকাইনি, আর এই অসৎ চরিত্রের কাছে আমি ছিলাম না, জীবনে আমার দ্বারা জেনা হয়নি, সমকামিতা হয়নি, ইত্যাদি। বিরল এইরকম লোক পাওয়া, তাহলে যেমন তেমন বিষয় নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সৎ চরিত্রের অধিকারী হওয়ার নির্দেশ দিতেন, উপদেশ দিতেন, যে তোমাদের কি এগুলো হইতে বলছি, যেমন নামাজ কায়েম করবে, যাকাত দেবে, আত্মীয়দের সাথে সুসম্পর্ক থাকবে, তেমন চরিত্রটা যাতে করে মানুষের মতো চরিত্র হয়, পশুর মতো চরিত্র। পশু বিয়ে শাদী করে না, পশুর বিয়ে শাদী নাই, জন চাহিদা আছে, নরমাদি লেগে গেল, তাই না? তো যদি মানুষ হওয়ার পরও তাই বিয়ে শাদীতে যাচ্ছে না, অথবা স্ত্রীর সাথে সীমিত থাকছে না, বা স্বামীর সাথে সীমিত থাকছে না, আর ওই পশুর মতো নর নারীর, নর আর মাদির দেখা সাক্ষাৎ হইলি হলো, তাহলে তো গবাদি পশু আর কুকুর শিরগাল আর মানুষে কি পার্থক্য থাকলো? তাই মানবতা বিরোধী কাজে জেনা ব্যভিচার হচ্ছে পশুত্ব, এটি পাশবিক চরিত্র। আল্লাহ হেফাজত করুন। এইরকম সোশ্যাল মিডিয়াতে নোংরা ছায়া ছবি দেখা, ব্লু ফিল্মের রোগে আক্রান্ত হওয়া, জি, এটা হচ্ছে আফাফ, সচ্চরিত্রের পরিপন্থী বিষয়। আপনি চরিত্রহীন, আপনি চরিত্রহীন, নোংরা মানুষ আপনি। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ চোখের হেফাজতে তৌফিক দান করুন, অন্তরের হেফাজতে তৌফিক দান করুন। তো এই সংক্ষিপ্ত হাদিসের কথা বলার পরে, যেহেতু যাকাতের আলোচনা শুরু হচ্ছে, তো হাদিসগুলিতে আসার আগে যাকাতের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ, এগুলো আমরা আলোচনা করি।